বন্ধুরা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছি এবং তোমাদেরকে জানাবার খুব প্রয়োজন আছে এই বিষয়টা সম্পর্কে। বিষয়টা হচ্ছে কালকে দীপদা কেন আমাদের সামনে কোনো ভিডিও দিল না। দুটো আইডির একটা আইডিতেও কিন্তু দীপদা আমাদের সাথে কোনো রকম কোনো ভিডিও কালকে শেয়ার করেনি, কিন্তু ঠিক কেন, কি কারণে? তাহলে কি নিশ্চয়ই দীপদার সাথে এমন কেউ ছিল যার জন্য সে যতক্ষণ ওখানে উপস্থিত ছিল ততক্ষণের ভিডিও আমাদের সামনে মানে না দেখিয়ে সে যখন ওখান থেকে বেরিয়ে গেছে তারপর ভিডিও শুট করে আজকে আমাদের জন্য দিয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? বন্ধুরা আসলে সত্যি কেন দীপদা ভিডিও দেয়নি? যে ছেলে নাকি যে কোনো পরিস্থিতিতে আমাদের সামনে ভিডিও 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট যেটুকুনি পারে দেয়, অন্তত আমাদেরকে জানায় যে সে কি অবস্থায় আছে, তাহলে কালকে কেন দীপদা আমাদের সামনে কোনো রকম কোনো ভিডিও দেয়নি? সত্যি কি দীপদা এমন কিছু রহস্যজনক ঘটনা ঘটাচ্ছে যার জন্য সে ভিডিও দিতে পারেনি, নাকি এই যে ছায়া নামক যে আইডিটা ওপেন করা হয়েছে তার সমস্ত কাজকর্ম পুরোপুরি মেটাবার জন্যই দীপদা আমাদের সামনে কোনো রকম ভিডিও কালকে দিতে পারেনি? তো এই বিষয়ে আমি তোমাদের সামনে কিছু ইনফরমেশন দিতে চাই এবং যেগুলো আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই শোনা উচিত, কারণ এটা একটা কন্ট্রোভার্সির জগৎ। এখানে প্রতিটা মানুষের বক্তব্য কিন্তু এক হবে এরকমটা না, একে অপরের সাথে মত পার্থক্য বা মতবিরোধ কিন্তু হতেই পারে, কিন্তু অনেক সময় কি হয় আমাদের পজিটিভ যে সমস্ত আমরা যারা দীপদার হয়ে পজিটিভ কথাবার্তা বলি তাদের সাথেও কিন্তু কিছু কিছু মানুষের অনেক সময় মানে কি বলবো মতবিরোধ হয়ে যায়। তো সেই রকমই কিছু একটা বিষয় আমারও নজরে পড়েছে, তো সেই নিয়ে আজকের আমার এই ভিডিও। এছাড়া রিনাকে নিয়ে তো অনেক কথা বলবই বন্ধুরা। প্রথমে আসি এই ছায়া নামক যে আইডিটা, অ্যাকচুয়ালি কি সত্যি এটা সন্দীপ দাকে সবার সামনে ছোট করার জন্য ওপেন করা হয়েছিল, নাকি এর সাথে আরজ ভাইকেও যুক্ত করা হয়েছিল? কারণ কি দেখো, সন্দীপ দা তো ভিডিওর মধ্যে সেরকম কিছু বলেই না, যা কিছু বোম ব্লাস্টিং করে কে করে আমাদের আরজ ভাই, সেখানে তাকে কি করে মানে সরানো যায় সেই রকমই একের পর এক প্ল্যান করা হচ্ছে বন্ধুরা। নাহলে দেখো প্রথমত তাকে পরপর প্ল্যান করে দুটো স্ট্রাইক দেওয়া হলো যেটা রিনার তরফ থেকে, তারপর তৃতীয় স্ট্রাইকটা রিনা দিতে পারলো না এই কারণে যেহেতু দীপদা ভাই এদিকে স্ট্রাইক দেওয়া শুরু করে দিয়েছিল, সেখানে কোথাও রিনা গিয়ে সেই দুটো স্ট্রাইক দিয়ে থেমে গেছে। তারপর যথারীতি আমরা দেখতেই পেয়েছি যে দালাল কিভাবে একটা ফেক ভিডিওকে নিজের কন্টেন্ট বানিয়ে আরজ ভাইকে স্ট্রাইক দিয়ে সেই আইডিটাকে উড়িয়ে দিতে চেয়েছিল, কিন্তু সেটা ফেক স্ট্রাইক বলে প্রমাণিত হয়েই গেছে, যেটা কিনা আমরা আরজ ভাইয়ের ভিডিও থেকে দেখতে পেয়ে গেছি। তাহলে এই ছেলেটাকে দমন করার জন্য একের পর এক পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েই চলেছে ওই তরফ থেকে, ওই দল থেকে। সেখানে শুধুমাত্র সন্দীপ দাকে মানে কি বলবো সবার সামনে ছোট করবার জন্যই যে শুধুমাত্র এই ছায়া নামক আইডিটা ওপেন করা, এটা কিন্তু নয়। কারণ কি তোমরা যদি খুব ভালোভাবে একটু দেখো বা অনেকের চারিদিককার একটু কথা ভালো করে শোনো, তাহলে কিন্তু তোমাদের মধ্যে অনেক কিছু কিন্তু ক্লিয়ার হয়ে আসবে বন্ধুরা। যেরকমটা আরজ ভাইকে কিন্তু অনেকেই নীরস বলে ডাকে, অনেকে মানে যারা তোমার দীপদাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে তারাই কিন্তু বেশিরভাগ মানুষ নীরস বলে ডাকে। কারণ কি আরজ ভাই যেহেতু কোনো রকম কোনো রসবিহীন ভিডিও করে, স্ল্যাং ইউজ করে, যেটা স্পষ্ট সেটাই একবার সবাইকার সামনে পুরো একদম ফাটিয়ে দেয়। যদিও আমি স্ল্যাং ইউজটাকে কখনোই সাপোর্ট করি না, তারপরেও এখন শুধরে নিয়েছে আরজ ভাই, সেটা খুবই ভালো লেগেছে। তো যাই হোক, সেখানে এই যে ছায়া যে আইডিটা ওপেন করা হয়েছে সেটাতে আইডিটাতে তোমরা যদি যাও তাহলে কিন্তু তোমরা ওই ওখানটা মানে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে যে ওপরে যে আইডি যে মানে ছায়ার যে অরিজিনাল নামটা ইংরেজিতে আছে তার ওপরেই কিন্তু নীরস এই কথাটা কিন্তু লেখা আছে। তো সেদিক থেকে একটু হলেও কিন্তু প্রমাণিত হয় যে নীরসই বা কেন, একে তো ছায়া মানে কারোর কি বলবো আসল মুখোশের পেছনে যে মানুষটা থাকে তাকেই আমরা বলি ছায়া, মানুষের পেছনে যে ছায়াটা পড়ে তাকেই আমরা বলি ছায়া। তো সেখানে একে তো নামটা এরকম ছায়া, তার উপর হচ্ছে আবার নীরস, কোথাও না কোথাও একটু হলেও কিন্তু আমরা মিল খুঁজে পাচ্ছি যে এটা কাদের কাজ হতে পারে। এবং এটা একবার তোমরা ভেবে দেখো, এটা কিন্তু কোনো একটা ছেলের গলা। হ্যাঁ, সেখানে আমরা কাকে কাকে টার্গেট করি? দীপদাকে, এবং অনেকেই কিন্তু আমাদের ওয়াইটির দাকে মানে দাদাভাইকেও টার্গেট করছে, এবার অনেকে কিন্তু বেশিরভাগ মানুষই দাঁত ফোগলাকে টার্গেট করছে। তবে দেখো এখানে সব থেকে বেশি চান্স হচ্ছে দাঁত ফোগলার, দাঁত ফোগলা হওয়াটাই বেশি স্বাভাবিক। কেন বলছি তারও রিজন দেবো এবং কিছু প্রমাণও তোমাদের সামনে দেব, কারণ অনেকে অনেক রকম ভাবে বোঝাচ্ছে এটা কি হতে পারে। আমি এখানে একটা কথা বলতে চাই যে দেখো, কোনো কিছু না জেনে বুঝে কখনোই আন্দাজের বসে আমরা বলে দিতে পারি না যে এটা বাংলাদেশেরই কেউ করেছে। কারণ কি আরজ ভাই বলছি এই ছায়া নামক আইডিটায় একজন কমেন্টস করেছিল যে আপনি যেই হন না কেন
সন্দীপ দা নয়, তবে যেই হন না কেন ঘোড়া হাতি বা মানে আচ্ছা করে দিন, এরকম কিছু একটা কমেন্ট করা হয়েছে। পুরো কমেন্টটা আমি পড়লাম না। তো সেখানে এই ছায়া নামক আইডিটা থেকে রিপ্লাই কিন্তু দেওয়া হয়েছে, আরে আপু আমি কি কইছি, এই যে আপু কথাটা বলেছে, তোমরা একটু গভীরভাবে ভেবে দেখলে বুঝতে পারবে যে আপু কিন্তু আমাদের এখানকার ছেলেপিলে মানে কোনো ছেলে এইভাবে কিন্তু কারোর সাথে কথা বলে না। আন্টি, দিদি, মাসিমা, কাকিমা এইভাবে কিন্তু কথা বলে। কিন্তু আমরা যদি দেখি তাহলে কিন্তু আমাদের আরশ ভাই যেহেতু বাংলাদেশে থাকে এবং বাংলাদেশের এই সমস্ত ভাইরা কিন্তু আপু বলি সবাইকে সম্মান করে। তো সেখানে কোথাও না কোথাও মনে হচ্ছে যে এই যে আইডিটা ওপেন করেছে সে হয়তো বাংলাদেশের হবে। হ্যাঁ, যে এই ছায়া নামক আইডিটা ওপেন করেছে সে হয়তো বাংলাদেশের হলেও হতে পারে, কারণ অনেকেরই আছে, দেখেছি বাংলাদেশেরই অনেক ভিউয়ার্স আছে যারা কিনা এই আরশ ভাইকে একদম যাকে বলে সহ্য করতে পারে না, এরকম একটা বিষয়। তো এই কথাটা আমি সত্যি কথা বলতে গেলে কি আমি একটা আন্টির কাছ থেকে দেখতে পেলাম, গীতা আন্টির ভিডিও থেকে এটা শুনলাম। তবে সেইখানে গিয়ে আমার একটু খটকা লাগলো, কারণ এই কমেন্টসটা আমিও দেখেছিলাম এবং এই কমেন্টসটা কিন্তু এখনো পর্যন্ত ডিলিট হয়নি। তোমরা গেলে কিন্তু দেখতে পাবে, আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি কিন্তু স্ক্রিনশটটা দিচ্ছি না। তোমরা গেলেই কিন্তু ভিডিওর মধ্যে কমেন্টসটা পেয়ে যাবে ছায়া নামক আইডিটায়। সেখানে আমি আন্টি তুমি বললে যে হয়তো হলেও হতে পারে, হ্যাঁ একদম ঠিক কথা, তোমার এই কথাটাকে আমিও মান্যতা দিচ্ছি যে আমাদের এখানকার দাদা ভাইরা কিন্তু কখনোই কোনো কাউকে অ্যান্সার দিলে তাকে কিন্তু আপু বলে সম্বোধন করবে না, দিদি, আন্টি, কাকিমা, জেঠিমা এইভাবেই কিন্তু সম্মানটা দেয়। তুমি যদি ভিডিওর মধ্যে ভিডিওগুলো খুব ভালোভাবে দেখো তাহলে তোমরা মানে আন্টি তুমিও বুঝতে পারবে এবং ভিউয়ার্সদেরকেও বলছি তোমরাও বুঝতে পারবে যে ওখানে কিন্তু বলা হচ্ছে যে কেউ একজন মরলে, মানে এই দালালের কথা বলছে, সে নাকি এটা হলে সিন্নি দেবে, ঠাকুরকে মানত করবে, ঠাকুরকে নাকি সিন্নি দেবে। এবার তুমি আন্টি একবার ভেবে দেখো, এটা কিন্তু সিন্নি কিন্তু আমরাই দিই, আমরাই কিন্তু সিন্নিটা দিই। ওখানকার মানে এই আরশ ভাইদের এরা সিন্নি দেয় বলে আমার ঠিক মনে হয় না, সিন্নি দেয় বলে আমার মনে হয় না কি এটা একদম শিওর যে তারা সিন্নি দেয় না। সিন্নিরা কিন্তু আমরা বাঙালিরাই দিই। সেখানে সে যদি বাংলাদেশের হয়ে থাকে তাহলে সে আবার এই কথাটা কি করে বলছে যে কেউ একজন মারা গেলে সে ঠাকুরের কাছে মানত করবে, সে সিন্নি দেবে। ভেবে দেখো না, আমার তো এটা মনে হচ্ছে এটা কোনো বাংলাদেশের কেউ কিছুই করেনি, এটা সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু দাঁত ফোগলাই করেছে, কারণ দাঁত ফোগলার মধ্যে এই ধরনের নোংরামি ট্যালেন্ট একদম ভর্তি। একের পর এক কিভাবে মেয়ের সাথে প্রেমের খেলায় মজে উঠেছিল এবং একের পর এক মেয়েকে কিভাবে নিজের লাইফ থেকে কোনো রকম কোনো কারণ ছাড়া কিভাবে সরিয়ে দিয়ে রিনাকে কি করে নিজের কি বলবো টোপ ফেলে রিনাকে কিভাবে সেই টোপে তুলে রিনার জীবনটাকে কিভাবে নষ্ট করে দিয়েছে। আশা করছি প্রত্যেকটা ভিউয়ার্সেরই জানতে আর বাকি নেই। দেখো, যে যতই রিনাকে সাপোর্ট করে ভিডিও করুক না কেন বা যে যতই রিনাকে সাপোর্ট করে কমেন্টস করুক না কেন, তার পজিটিভ ভিউয়ার্সরা তারাও কিন্তু প্রত্যেকে জানে যে দীপদা হয়তো খারাপ মানুষ রিনার জন্য, কিন্তু দাঁত ফোগলা যে রিনার জন্য 100% একটা সঠিক মানুষ, এটাও কিন্তু কেউ কখনো কমেন্টসের মাধ্যমে আজও পর্যন্ত বলতে শুনিনি যে ঠিকই আছে তোমার জন্য দাঁত ফোগলা একজন একটা পারফেক্ট মানুষ। এরকম কিন্তু কোনো দিনও রিনার কমেন্ট সেকশনে রিনার পজিটিভ ভিউয়ার্সরা বলেছে, এটা আমি দেখিওনি আর শুনিওনি। কোনো নেগেটিভ যারা দীপদাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে তাদের মুখেও এটা কখনো শুনিনি যে দাঁত ফোগলা রিনার জন্য একটা পারফেক্ট মানুষ, এটা কিন্তু কখনোই শুনিনি। কারণ তারা প্রত্যেকেই জানে যে দাঁত ফোগলার থেকে ফার বেটার কিন্তু আমাদের দীপ দাদা ভাই। মানায়নি, সে অশান্তি ঝগড়া হয়েছে, সে পরকিয়া না করে যদি বেরিয়ে যেত, সে যদি পরবর্তী সময় গিয়ে একটা সঠিক মানুষের হাত ধরতো, তাহলে আজকে হয়তো আমরা দীপদাকে না সাপোর্ট করে রিনাকেই কিন্তু সাপোর্টটা করতাম। কিন্তু রিনা যেটা করেছে সেটা একটা ঘোর অন্যায় করেছে, পাপ বলা যায় না, অন্যায় করেছে। তো সেখানে তাকে সাপোর্ট করার কোনো রকম কোনো প্রশ্নই আসে না। তো সেখানে আমি বলতে চাইছি এই যে গলাটা, এটা কিন্তু দাঁত ফোগলার গলার ভয়েস। কারণ আমরা যদি এই কথাকে মান্যতা দিয়ে ভাবি যে এটা কোনো বাংলাদেশের কেউ এই আইডিটা ওপেন করতে পারে আপু কথাটা বলার জন্য, তাহলে আন্টি একটু ভেবে দেখো তো, সিন্নি এই কথাটা কিন্তু আমরাই বলি, মানে আমাদের এখানকার মানুষরাই বলে, বাংলাদেশিরা বলে বলে আমার ঠিক মনে হয় না। তবে আমি কিন্তু ভুল হতেও পারি, যদি আমি ভুল হয়ে থাকি প্লিজ বন্ধুরা তোমরা কমেন্টস করে জানিয়ে দিও যে সিন্নি বিষয়টা তো আমাদের মধ্যেই থাকে না, যে সত্যনারায়ণ পুজোর সময় যে আমরা সিন্নিটা দিই, বা অনেক সময় অনেক কাউকে বলতেও শুনেছি যে আমার এইটা সফল হলে আমি সিন্নি দেবো, বা আমার এটা ভালো হয়ে গেলে, মানুষটা সুস্থ হয়ে গেলে সিন্নি দেবো। অনেকে আবার খারাপ কাজকর্মের জন্য মানত করে। তো সেই রকমটা কি করে মানে ওখানকার মানুষেরা এই সিন্নি নামক জিনিসটাকে জানে বা ইউজ করবে ভিডিওর মধ্যে, আমার ঠিক মনে হলো না। তাহলে বোঝো একবার সেই এতটাই একটা কি বলবো খিলাড়ি, বড় মাপের খিলাড়ি, যে কিনা তোমার কমেন্টসের অ্যান্সার দিচ্ছে ঠিক বাংলাদেশিদের মতো করে, যাতে কিনা সবাই টার্গেট নেয় কাকে, আরশ ভাইকে।
আর ভিডিওর মধ্যে এমনভাবে কথা বলছে যাতে কিনা টার্গেট নেয় কাকে, দীপদাকে। মানে এক ঢিলে দুই পাখি এখানে মারতে চেয়েছিল, একদিক হচ্ছে সন্দীপদাকে আর একদিক হচ্ছে আরশ ভাইকে। কারণ আরশ ভাই যে কথাগুলো একের পর এক আমাদের সামনে আউটবাস্টিং করছিল সেগুলো সত্যিই অভাবনীয়। মানে অনেক তথ্য ছানবিন করে সেই সমস্ত কথাবার্তাগুলো আমাদের সামনে বলছিল, এবং দীপদা তো আসল বিষয়টা, তো সেখানে এই দুজনকে দমন করতে পারলে তাহলে কিন্তু একদম খেলার মাঠ পরিষ্কার হয়ে যাবে। তো এখানে এই কথাটা আমার বলার খুব প্রয়োজন ছিল, সেই কারণে আমি বললাম এই ছায়া নামক আইডিটাকে নিয়ে। এবং ছায়া নামক আইডিটাতে আর কোনো ভিডিও আসবে না, এটাও তোমাদের সামনে জানিয়ে রাখছি। কারণ সেই কমেন্টসের মধ্যে কিন্তু এই ছায়া নামক আইডিটা থেকে অ্যান্সার দিয়েছে যে আর কোনো ভিডিও আমি দেব না, কারণ কি শুধু শুধু আমার জন্য অনেক ভালো মানুষকে অনেক বাজে বাজে কথা শুনতে হচ্ছে, তো সেই কারণে আমি কোনো রকম কোনো আর ভিডিও দেব না। এবার ভাবো বন্ধুরা, ভিডিও দেবে না, সে যখন আইডি ওপেন করেছে সে জানতো যে আমি এই সমস্ত কথা বলছি, মানে আমাকে নানান রকম বাজে প্রশ্নের সম্মুখীন হতে হবে, বা আমার জন্য অনেক অনেক ভালো মানুষকেও কিন্তু কথা শুনতে হবে, তারপরেও কিন্তু সে আইডিটা ওপেন করেছে। বিষয়টা কিন্তু এই জায়গায় নয়, বিষয়টা হচ্ছে যখনই অনেক অনেক মানুষ কমেন্টস করছে যে এই আইডিটাকে নিয়ে আইনের মানে আওতায় ফেলো এবং সেখান থেকে দেখো, কারণ আমরা জানি যে আইডিটা কার, পুরো একদম এখনকার টেকনোলজি অনেক উন্নত, কোথা থেকে ওপেন করা হয়েছে কি না সমস্ত কিছু একদম বেরিয়ে আসবে। যেরকমটা এআই অ্যাপস তোমার কি বলবো অবলম্বন করে গলার ভয়েসটাকে পুরোপুরি দীপদার মতো ব্যবহার করা হয়েছে, তো সেরকম অনেক কিছু করা যেতে পারে। তো সেই কারণে সে নিজে ধরতে পেরে যাবে বলে, বা সবার সামনে ধরা পড়ে যাবে বলেই সে নিজেই ডিক্লেয়ার করে দিয়েছে যে সে আর কোনো ভিডিও দেবে না। বন্ধুরা, তাহলে এইবার একবার ভেবে দেখো, সত্যি যদি এটা কোনো নর্মাল মানুষ হতো, শুধুমাত্র ভিডিও করার জন্য আইডি ওপেন করতো, সে কিন্তু এইরকম 3টে ভিডিও দেওয়ার পর কে কোন কথা খারাপ শুনছে কাদের জন্য সুখ সম্বন্ধে কিন্তু ভিডিও দেওয়া বন্ধ করে দিত না। ব্যাপারটা এইখানেই যে নাথ ফগলা বা এই দালালের তরফের লোকজন কিন্তু বুঝতে পেরে গেছে যে এই আইডিটা কিন্তু যদি ছানবিন করা হয়, এই আইডিটা সূত্র ধরে কিন্তু অনেক কিছুর খবরাখবর পাওয়া যাবে, যে কে করছে, কার কার মাথা ছিল এই বিষয়ের মধ্যে। তো সেই সমস্ত ভয়ের জন্যই কিন্তু আইডিটা থেকে আর কোনো রকম কোনো ভিডিও আসবে না, এটা কিন্তু ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে বন্ধুরা। এরপর আসি যেই কথাটা তোমাদের সামনে আমি প্রথমে বললাম যে দীপদা কালকে আমাদের সামনে কেন ভিডিও দিল না, তাহলে কি সত্যি ওখানে কেউ একজন উপস্থিত ছিল? তো কেউ একজন বলতে কে, আশা করছি বুঝতেই পারছো, এটা কিন্তু আমার কথা না, এটা হচ্ছে মোস্ট পপুলার দালাল, মানে এজেন্ট, রিনার এজেন্টের কথা। কারণ এ হচ্ছে এমন একটা নর্দমার কীট, সমস্ত জায়গায় একটা ভাই বোনের সম্পর্ককে নোংরা জায়গায় নিয়ে যায়, নোংরা মানে নোংরা থেকে নোংরাতম জায়গায়। সে বলছে যে শুধুমাত্র দীপদা নয়, সেখানে যে সমস্ত দাদারা গেছিল, যে সমস্ত দীপদার ফ্রেন্ডরা গেছিল, তাদেরকে মনোরঞ্জন দেবার জন্য নাকি সীমা দিদিভাইকে ওইখানে নিয়ে যাওয়া হয়েছে। মানে কতটা নিম্ন মানসিকতা, কতটা নিম্ন রুচিকর একটা মহিলা এই ধরনের কথাগুলো বলতে পারে। আরে ভাই, ভিডিও তো করছিস দীপদাকে নিয়ে, সেখানে তার সাথে তার ফ্রেন্ডরা গেছে, তাদেরকেও এই ধরনের নোংরা কথার মধ্যে জড়ানো কি সত্যি কোনো ভদ্র মানসিকতার রুচির মধ্যে পড়ে বলে মনে হয় বন্ধুরা তোমাদের? হচ্ছে তো ভিডিও দীপদাকে নিয়ে, তাহলে তার সাথে যে সমস্ত বন্ধুরা গেছে তারাও তো নিশ্চয়ই ভিডিওগুলো দেখবে। তারা এই ভিডিওগুলো দেখার পর কি বলবে, যে তোর সাথে কোথাও যাওয়া মানেই তো তোর এই নোংরামো বিষয়ের মধ্যে আমাদেরকেও কথা শুনতে হবে, তার থেকে তোর সাথে কোথায় না যাওয়া হয়তো আমাদের উচিত। মানে এই এমন একটা বদমাইশ মেয়ে, এই দালাল সব দিক দিয়ে কিন্তু লোকের ক্ষতিটাই চায়, কোনো সময় কিন্তু কারোর সংসার জোড়াও লাগাতে চায় না, আর লোকের ভালোটাও চায় না। তো দীপদা কালকে কেন ভিডিও দেয়নি সেটা তো মানে বলবো। তাহলে কি দীপদা ভিডিও দিইনি একটাই কারণ, নয়তো কেউ তার সাথে ছিল, তাকে নিয়ে ব্যস্ত ছিল, কেউ বলতে কার কথা বলছি বুঝতেই পারছো। এবং দ্বিতীয় কথা হচ্ছে, সারা দিন কি দীপদা তাহলে ওই ঢুকুঢুকু খেয়ে পড়েছিল, সেই কারণেই কোনো রকম কোনো ভিডিও দিতে পারেনি? না, এটা কিন্তু আমার কথা নয়, এটা হচ্ছে দালালের কথা, যে সারাদিন এতটাই ঢুকুঢুকু খেয়ে ব্যস্ত হয়েছিল দীপদা, যার জন্য দীপদা কোনো ভিডিও আনতে পারেনি। তো দালাল, তোকে একটা আমি কথা বলছি, তুই কোনসা সতী সাবিত্রী এসছিস রে ভিডিও করতে, যে এই বিষয়গুলোকেও এমন ভাবে লোকের সামনে প্রেজেন্টেশন করছিস যে অনেক বড় মাপের একটা ভুল কাজ করে ফেলেছে। রিনার বাবা যেখানে নিজের বাড়িতে বসে কালী পুজোর সময় খেয়ে একদম পাঁড় হয়ে বসেছিল, যেখানে নিজে কি ভুল বুকছে, নিজের লুঙ্গি খুলে যাচ্ছে, কি নিজে উঠে দাঁড়াতে পারছে না, তার কোনো ঠিক ঠিকানা ছিল না, সেখানে যে সমস্ত ফ্রেন্ড সার্কেলরা গেছে সেখানে এই জিনিসটা থাকবে, এটা একটা ন্যাচারাল বিষয়। যেখানে মন্দিরার ভিডিওতে আমরা দিন রাত সেই জিনিসগুলো দেখতে পারি, সেখানে দীপদারা ফ্রেন্ড সার্কেলের সাথে গেছে, এটা তো সবাই বুঝতে পারছে যে হ্যাঁ সেখানে এই জিনিসটা কিন্তু হবেই, কারণ সেখানে যে 7-8 জন গেছে তাদের মধ্যে
5 জন যদি নাও খায় 3 জন খাবেই, 2 জন যদি খায় আবার তোমার 6 জন খাবেও না, এরকম একটা বিষয়। তো সেখানে এই বিষয়টা হচ্ছে একটা নর্মাল বিষয়। একবার ভেবে দেখিস তো, একটা ব্লগারের কাছে সব থেকে আগে কিন্তু তার একটা ভিডিও, কারণ সেটা তার একটা কাজের জায়গা, ডেলি রোজগারের জায়গা। সে এমনভাবে সেই জিনিসটাকে ঢুকুঢুকু করবে না যার জন্য সে একটা ভিডিও আপলোড করতে পারবে না। না, ভিডিও তো অবভিয়াসলি সে শুট করেছে, তার প্রমাণ দীপদার আজকের ভিডিও, পুরো যাওয়া থেকে শুট করেছে এবং আমাদের সামনে পুরোটা কিন্তু পাবলিক করেছে, দুপুরবেলা খাওয়া অব্দি পুরোটা পাবলিক করেছে আজকে। আশা করছি দুপুরের পরের যে অংশটুকুনি আমরা কালকে দেখতে পারবো। এইবার দালাল আমাদের সামনে কি বলছে, নিশ্চয় ঢুকুঢুকু করেছিল সেই কারণে ভিডিও আপলোড করতে পারেনি। তো তুই এতটাই নোংরা মানে মেন্টালিটির একজন মানুষ, তুই একবার নিজে ভেবে দেখিস তো, একটা ছেলে যদি ঢুকুঢুকু করতো তাহলে সে ভিডিও শুট কিভাবে করছিল, দুপুর অব্দি ভিডিওটা শুট কি করে করছিল, এবং তোমরা প্রমাণ পেয়ে যাবে বন্ধুরা দুপুরের পর থেকে। তার পরের দিনের ভিডিওটুকুনি কিন্তু কালকে আমরা দীপদার ভিডিও থেকে আশা করছি দেখতে পারবো। এবার ভাবো, ভিডিও দিতে পারছে না তার মানেই ঢুকুঢুকু করার রিজনটাও খুঁজে বের করলো। কেন? নেটওয়ার্কেরও তো প্রবলেম হতে পারে, তাই না? আমি যেখানে বাড়ির বাইরে বেরোলেই মানে একটা রিলস ভিডিও বানাবো সেইটুখানিও নেট মানে প্রবলেম হয় না, সাথ দেয় না, মানে প্রবলেম করে। একটা রিলস হাফ হয়ে হাফ আটকে যায়। সেখানে এত বড় একটা ভিডিওকে আপলোড করা কতটা যে কষ্টকর, সেটা যারা বাইরে গিয়ে ভিডিও আপলোড করে তারাই কিন্তু বুঝতে পারে। সেখানে তুই বলে দিলি যে না, নেটের প্রবলেম তো হতেই পারে না, তাহলে নিশ্চয়ই ঢুকুঢুকুকে পড়েছিল তাই ওর ভিডিও আপলোড করতে পারেনি। মানে কোথাকার বিষয় কোথায় নিয়ে চলে যাস। কিছুক্ষণ আগের একটা ভিডিওতে বললি যে দীপদার সাথে নাকি ওই দিদিভাইটা উপস্থিত ছিল, সবাইকে মনোরঞ্জন দিচ্ছে, আবার তার কিছুক্ষণ পরে একটা ভিডিও না বলি না ওখানে কিন্তু ছিল না, কারণ ওখানে সব ব্যাচেলার ছেলেরা ছিল, সবাই মিলে মস্তি করছিল, ঢুকুঢুকু করছিল, এই করছিল ওই করছিল, আর যদি থাকতো তাহলে তো এই করে দিত, ওই করে দিত, সেই করে দিত। তুই কি করে এক মুখে 10 রকম কথা বলিস রে? তোর মুখ না তোর ওটা অন্য কিছু? যে ষড়যন্ত্রটা করেছিলিস আরস ভাইকে আর দীপদাকে সবাই সামনে নিচে নামাবার জন্য, সেটা যখন করতে পারলি না, এখন একের পর এক মিথ্যে মানে কন্টেন্ট করে লোকের কাছে বোঝাতে চাইছিস যে দীপদা কতটা নোংরা চরিত্রের মানুষ, দীপদা কতটা নোংরা। তোর একবারও কোথাও মনে হয় না যে মানুষটা আমি নিজে কিনা ভাগনার সাথে ইন্টু পিন্টু করেছি, সে কি করে আবার অপর একজনকে দাদা ভাই মানে দিদি আর ভাইয়ের সম্পর্ককে এইভাবে নোংরা করতে পারে? ওপর দিকে থুতুটা ফেলার আগে একবার ভেবে দেখিস যে ওই উপরের দিকে থুতুটা ফেললে নিজের গায়েও কিন্তু পড়বে। তুই যে দীপদাকে এবং সীমাদিকে নিয়ে এই ধরনের নোংরা কথাবার্তাগুলো বলছিস, তুইও কিন্তু তোর প্রাণের বন্ধুর কাছে এই কথাগুলো তুই নিজেই জানিয়েছিলিস যে আমার ভাগনাকে এই লাগে, আমার ভাগনার সাথে আমি এই করতে চাই। তুইও কিন্তু জানিয়েছিলিস, সমস্ত কথা ভুলে গেলি না? তবে হ্যাঁ, এটা কিন্তু বন্ধুরা একটা ধোঁয়াশার মধ্যে এখনো পর্যন্ত রয়ে গেছে যে আইডিটা কে ওপেন করেছে। তবে এই কথাটা আমি গীতান্টির ভিডিও থেকে মানে শুনতে পেলাম যে গীতান্টিও বলছে যে হতে পারে, যেহেতু আপু কথাটা বলেছে, তো সেই কারণে আমার মনে হলো আন্টিকে আমার এই কথাটা জানানো উচিত। তো সিন্নি কথাটা কেন সে ভিডিওর মধ্যে বললো, কারণ সিন্নিটা তো আমরাই বলি, তাই না? তো সেখানে বাংলাদেশে কেউ সিন্নি কথাটা ইউজ করবে, আমার ঠিক এটা মানতে পারলাম না, মানে হজম হলো না। তো সে কারণে আমার মনে হলো এই কথাটা বন্ধুদের সামনে জানানো উচিত, তাই না? তো যাই হোক, চলো বন্ধুরা। আর এই যে দালাল বললো যে সারাদিন ঢুকুঢুকু করেছিল, মানে গিলতে ব্যস্ত ছিল বলে এডিটিং করতে পারেনি, এটা কি সত্যিই সত্য কথা বন্ধুরা? আর এটা তো একটা নর্মাল বিষয়, বন্ধুদের সাথে গেছে, সেখানে একটু আধটু এটা হবেই হবে। মানে এটা করেছে মানে সে মহৎ বড় একটা ভুল কাজ করে ফেলেছে, এবং সেটা জানান দেওয়ার জন্য একটা বড় প্রুফ নিয়ে আমি চলে এসেছি, দেখো কেন ভিডিও দিতে পারিনি। এটা বলা একটা বড়ই বোকা কথা, তাই না? তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি। ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো।